বাংলাতে একটা প্রবাদ আছে যেটা হচ্ছে কঙ্কালের আবার ফ্রেঞ্চ কাট। হ্যাঁ, অনেকে সেটাকে বলে কঙ্কালের বগলে চুল, যেটা আপনি বলতে চান, কিন্তু এরকম প্রবাদ বাংলাতে রয়েছে। কেন কথাটা বলছি, আমাদের এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই তো ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, পিঁপড়ের মতো। তারা আবার ফেডারেশন, তারা আবার স্ক্রিনিং কমিটি, তারা ডিসাইড করে দেবে যে কোন প্রডিউসার কোন সময় সিনেমা নিয়ে আসতে পারবে। এমনিতে আমাদের এখানে ফেস্টিভ্যাল সিনেমা আসে না, কোনো ফাঁকা উইন্ডোতে সিনেমা রিলিজ করে না, করবে কী করে? ব্যবসা করলে তবে তো করবে। এবার ফেস্টিভ্যালে ব্যবসা করছে বিশাল কিছু, তাও এমন কিছু নয়, আর সেটাও নয়। তো এই ফেডারেশন স্ক্রিনিং কমিটি ডিসাইড করে দেবে যে কোন প্রডিউসার তারা কখন সিনেমা নিয়ে আসতে পারবে। মানে এক প্রডিউসারের এখানে কোনো ফ্রিডম বলে কিছু নেই। এবারে আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন যে ফেডারেশন তারা নিয়ম করেছে যে বাংলাতে বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিতে হবে, এটা বাধ্যতামূলক। এই নিয়মটা হলের জন্য মানে বাধ্যতামূলকভাবে লাগু করা হয়েছে। ফলে কি হচ্ছে, যেহেতু বাংলা সিনেমার বিজনেস এখন সেরকম হচ্ছে না, এবং একটা সিনেমা চালানোর জন্যে বেসিক যে খরচা, সেই খরচাটা উঠছে না। সেই কারণে কী হচ্ছে আপনারা জানেন যে বিনোদন থিয়েটার, যেটা আগে স্টার থিয়েটার নাম ছিল আর কি, তারপরে হচ্ছে প্রিয়া, তারপরে হচ্ছে আপনার ওদিকে নবীনা, এই সব হলগুলো যেগুলো মানে খুব বড় নাম করা হল আর কি, সেই হলগুলো বর্তমানে বন্ধ হয়ে পড়েছে। না, একদম বন্ধ হয়ে যায়নি, পার্মানেন্টলি বন্ধ হয়ে উঠে যায়নি, সেরকম কিছু না, কিন্তু তারা শো চালাচ্ছে, তারা বন্ধ করে রেখেছে। এবার এই বিষয়ে আমার কি ওপিনিয়ন, আমার কি মতামত? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ চালানো হয় যে তুমি বাঙালি হয়ে কেন তুমি বাংলা সিনেমা না দেখে অন্য ভাষার কাজ দেখছো, তুমি বাঙালি হয়ে অন্য ভাষার কাজ দেখছো মানে তুমি বাংলা সিনেমাকে সাপোর্ট করো না, তুমি বাংলা সিনেমাকে ভালোবাসো না, তুমি বাঙালি হয়ে কেন অন্য ভাষার কাজ দেখছো, অন্য ইন্ডাস্ট্রির কাজ দেখছো। এই যে ন্যারেটিভ চালানো হয়, যারা এগুলো চালায় তারা যেরকম আকাট মূর্খ, মাকাল ফল, এবং যারা এই ন্যারেটিভে বিশ্বাস করে, ব্লাইন্ডগুলোকে ফলো করে, এবং যারা মনে করে যে আমি অন্য ভাষার কাজ দেখি না, আমি শুধুমাত্র বাংলা কাজ দেখছি না, আমি বাংলা সিনেমা বিশাল আমি রক্ষা করছি, একদমই সেটা নয়। ঠিক আছে, তারা ওই ন্যারেটিভ চালায় হচ্ছে ডিলিউশনে থেকে, এবং যারা এটাকে সাপোর্ট করে তারাও সেই ডিলিউশনেই থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে কিছু লোকজন ইন্ডাস্ট্রির মধ্যে, সবার কথা বলছি না, কিন্তু মোস্ট অফ দ্য পিপল তারা এই যে ন্যারেটিভ চালায়, ঠিক আছে, কারণ তারা কখনোই চায় না, এটা আপনারা বুঝবেন, কারণ চায় না যে আপনার একুশায় বাড়ুক, তারা চায় আপনারা মূর্খ হয়েই থাকুন। কারণ ব্যাপারটা হচ্ছে, আজকে আমি ফার্স্ট একজন অডিয়েন্সের তার এরকম কোনো ব্যারিয়ার থাকবে না যে আমি একজন বাঙালি তাই শুধুমাত্র শুধু বাংলা ভাষার কাজই দেখব। আমি যেন অডিয়েন্স, আমার কাছে ম্যাটার করবে হচ্ছে কাজের কোয়ালিটি। এটা আমার কাছে যখন ম্যাটার করবে না বা করতে পারে না যে সেই কাজটা কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে। আমার কাছে যদি একটা বাংলা কাজ খারাপ হয়, আমি সেটা ক্রিটিসাইজ করব। যদি এখন একটা হয়ে গেছে যে ক্রিটিসাইজ করা মানেই হচ্ছে তুমি বাংলা সিনেমা সাপোর্ট করো না, তুমি অন্য ভাষায় প্রশংসা করছো না, তুমি অন্য ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছো, বাঙালি তুমি অন্য ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছো, এটা ন্যারেটিভ চালানো হয়। তো আমার কাছে হচ্ছে ম্যাটার করছে হচ্ছে কাজের কোয়ালিটি। যদি আমার কাছে বাংলাটা কাজের কোয়ালিটি যদি খারাপ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি সেটা সমালোচনা করব। আবার যদি দেখি যে একটা অন্য ভাষা, অন্য ইন্ডাস্ট্রির কাজের কোয়ালিটি খুব ভালো আছে, সেটা আমি অবশ্যই প্রশংসা করবো। আবার সেখানে খারাপ হলে সেখানেও খারাপ বলবো, যদি এখানে ভালো হয় আমি এখানে ভালো বলবো। আমার কাছে ভাষা ইন্ডাস্ট্রিগুলো কোনো ম্যাটার করছে না। আমার কাছে ওই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্য, বাংলা কালচার, আমার কাছে এই সব নেই। হ্যাঁ, অবশ্যই আমিও মনে প্রাণে বাঙালি মানে বাংলা সাহিত্য আমি পড়েছি, বাংলা সিনেমায় দেখি, পুরোনো কথা অবশ্যই আমি দেখি, সেগুলো রেসপেক্ট অবশ্যই করি, কিন্তু আমি ওই ফেটিশের মধ্যে আমি আটকা পড়ে থাকতে একদমই রাজি নই।
আজকে আমাকে একটা নেটফ্লিক্সের প্ল্যাটফর্ম যে জিনিসটা প্রোভাইড করছে, বা ধরুন একটা প্রাইম, একটা জি5, একটা সোনি লিভ, আমি এখানে শুধু নেটফ্লিক্সের কথা যদি ধরি আর কি, একটা নেটফ্লিক্সের ইন্টারন্যাশনাল কন্টেন্ট আমাকে যেটা প্রোভাইড করছে সেটা কি বাংলাদেশ সঙ্গে প্রোভাইড করতে পারছে? এবার এই কথা যখন ওঠে আমাদের এখানে বাজেট নেই, আমরা অনেক কম বাজেটে কাজ করি। আরে বাজেট, কম বাজেটে মালায়ালাম ইন্ডাস্ট্রিও কাজ করে, কম বাজেটে একসময় কন্নড় ইন্ডাস্ট্রিও কাজ করে এসছে, তাদের ছবি অনেক কম বাজেটে তৈরি হয়, ঠিক আছে। আপনি তামিল তেলুগুতে চলে যান, সেখানে তামিল তেলুগু বলতে লোকের সবসময় বিক্রম, লিও বা RRR, বাহুবলী এগুলোই বোঝে, কিন্তু তার বাইরে বাদ দিয়ে ওখানে অনেক ছবি হয় ইন্ডি লেভেলের মধ্যে, যেগুলো অনেক কম বাজেটে শ্যুট হয়। তো ব্যাপারটা হচ্ছে যে সেগুলো কম বাজেট, কিন্তু সেগুলো কোয়ালিটি দেখুন তো। তো বাজেটটা ইস্যু নয়, ব্যাপারটা হচ্ছে ভিশন। আজকে একটা ইন্ডাস্ট্রি যে বছর বা বছর সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট প্রোভাইড করে, এক ওই সিরিয়াল মার্কা ফ্যামিলির ড্রামা, সেগুলো বললে তো অনেকে তো আবার ট্রিগার হয়ে যায়, ঠিক আছে। একদিন আর বলেছিল যে তার নাকি ব্রাহ্মীগঞ্জ, তার নাকি হয়েছিল লজ্জা, তার নাকি বেটার লেগেছে। দেখুন, সিনেমা অবশ্যই একটা সাবজেক্টিভ ব্যাপার, সেটা 100% এগ্রি করি, কিন্তু সিনেমা জিনিসটা কখনোই এতটা সাবজেক্টিভ নয় যে কেউ যদি এখন বলে যে তার মামুটির ব্রাহ্মীগ্রামের থেকে তার হইচই লজ্জা তার কাছে বেটার লেগেছে, ব্রাহ্মীগ্রামের কাছে সাধারণ মানের কাজ বলে মনে হয়েছে, তখন সেখানে তার ফিল্ম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এবং সেন্সিবিলিটির প্রশ্ন উঠবেই। কেউ যদি এখন বলে যে তার রবার্ট ডি আল পাচিনোর ওই হিট সিনেমাটা মাইকেল ম্যানের, সেটা তার কাছে ভালো লাগেনি, বা মার্টিন স্কর্সেসির ডিপার্টমেন্ট ট্যাক্সিটা তার কাছে ভালো লাগেনি, বা ফ্রান্সিস কপোলার গডফাদার তার কাছে ভালো লাগেনি, তখন সেখানে তার সিনেমার টেস্ট, তার সিনেমার সেন্সিবিলিটি সম্পর্কে সেখানে প্রশ্ন উঠবেই। সিনেমা এতটা সাবজেক্টিভ নয়, ওকে, অবশ্যই সাবজেক্টিভ, কিন্তু এতটাও নয়। তাই বলে আজকে একটা ইন্ডাস্ট্রি বছর বছর ধরে সাবস্টেন্স প্রোভাইড করে করে আসছে, তো সেখানে এবং তারা এই ন্যায়টা চালিয়েছে যে যাতে মানুষেরও মূর্খ হয়ে থাকে, যাতে মানুষ শুধু বাংলা সিনেমা দেখে, যাতে সে একটা কোর ব্যাংক হয়ে থাকে, যাতে তার কোনো এক্সপেরিয়েন্স না বাড়ে। সেখানে ইন্ডাস্ট্রির ইমপ্রুভমেন্ট হবেটা কী করে, ভালো ছবি সেখানে তৈরি হবে কী করে, তাই না? আজকে আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে একটা ভালো কোনো স্যাটার ফিল্ম হয়েছে, একটা হরর ফিল্ম হয়েছে, বা একটা কোনো ধরুন কোনো সার্কাসের কোনো সিনেমা হয়েছে, ঠিক আছে, বা ভালো ইন্টেন্স ড্রামা অবশ্যই হচ্ছে, কিন্তু তার বাইরে বাদ দিয়ে কোনো এক্সপেরিমেন্টাল কিছু হয়েছে? হয়নি। আমার এখনও মনে আছে বাংলাতে একটা সিনেমা হয়েছিল নিশিতৃষ্ণা বলে, যেটা বাংলার ভ্যাম্পায়ার ফিল্ম ছিল। হ্যাঁ, অবশ্যই ছবিটাকে দেখলে বুম্বাতে ছিল, ছবিটার মধ্যে বিকাশ রায় ছিল, অনেকে ছিল ছবিটার মধ্যে, সুমিত্রা ছিলেন। তো সেই ছবিটা যখন আপনি দেখবেন, সেখানে শেখর চট্টোপাধ্যায় ভ্যাম্পায়ার হয়েছিলেন আর কি, যখন ছবিটা দেখবেন, ছবিটা কিন্তু যা ভিশন সেগুলো কিন্তু এক প্রকার খিল্লি করার মতোই, ঠিক আছে, বাট সেটা কিন্তু একটা অ্যাটেম্প্ট ছিল, অ্যাটলিস্ট চেষ্টা করেছিল যে না দেখি কিছু করি। একটা সময় বাংলা সিনেমা ছিল রাত 12টা 5, ঠিক আছে, সেই ছবিটার মধ্যে যা মেকআপ যে প্রস্তুতি ছিল সেগুলো দেখলে মানে হাসি পাবে, ভয়ের থেকে সেটা হাসি পায়, বাট সেখানে সেটা একটা বলবো যে একটা প্রচেষ্টা ছিল। সেই চেষ্টা এখন কোথায়? একই ধরনের সিনেমা দেখুন, ফ্যামিলি ড্রামা নিয়ে আমার কোনো পার্সোনালি কোনো আপত্তি কিছু নেই। একসময় আমিও ফ্যামিলি ড্রামা মানে দেখেছি, সেটা তরুণ মজুমদার চাঁদের বাড়ি বলুন, দাদার কীর্তি বলুন, ঠিক আছে, এরকম অনেক ফ্যামিলি ড্রামা আমাদের বাংলা আলো হয়েছে, অনেক ফ্যামিলি ড্রামা আমাদের এখানে হয়েছে, যেগুলো কিন্তু সত্যি প্রশংসনীয়, সত্যি দেখতে খুব ভালো লাগে, মন ভরে যায়। কিন্তু এখন এই ফ্যামিলি ড্রামার মধ্যে এতই টক্সিসিটি। এখন আপনি একটা কোনো সিরিজ তুলে এখানে হয়েছে বা যে কোনো প্ল্যাটফর্মের দেখবেন, সব কিছুর মধ্যে অভিনয় বলুন, ক্যারেক্টারের আর্ক বলুন, সব কিছুর মধ্যে একটা সিরিয়ালের ছাপ ঢুকে গেছে। সব কিছু সিরিয়াল, বোঝা যায় যে এই কাজগুলো কেন বানানো হয়, কারণ যেহেতু এখন এগুলোই চলছে, সেই কারণেই এগুলোই বানানো হচ্ছে, জাস্ট ফর এনক্যাশমেন্ট। না কোনো ভিশন আছে, না কোনো প্ল্যানিং আছে,
কোনো কিছু নেই, জাস্ট কাজগুলোকে বানিয়ে যাওয়া হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যারা এই মূর্খ হয়ে থাকতে চায় তারা তো মূর্খ হয়ে থাকছে, তাদেরকে বোঝালে তারা বুঝবে না। তারা ওই বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, তারা ওই নিয়ে তারা পড়ে আছে, তারা ফিটিসের মধ্যে রয়েছে। কিন্তু সবাই সেটা নয়। তো যারা একদম যারা গ্লোবাল অডিয়েন্স, যাদের কাছে ওরকম কোনো ব্যারিয়ার নেই, বং জুন হো একজন বিখ্যাত সাউথ কোরিয়ান ফিল্ম মেকার, আপনারা জানেন, প্যারাসিন অস্কার পেয়েছিলেন, যেটা একটা রেভলিউশন ছিল বিশ্ব সিনেমার জন্যে। তো তিনি একটা কথা বলেছিলেন যে যখন আপনি সাবটাইটেল পড়ে সিনেমা দেখার অভ্যাস করছেন তখন আপনার কাছে এই ব্যারিয়ারটা তখন ভেঙে যাচ্ছে। এবার যারা গ্লোবাল অডিয়েন্স, তাদের কাছে না এগুলো ফেটিসই লাগবে। তখন তারা কী করছে, তারা তো অপশান তো পাচ্ছে না, তখন তারা অনুযায়ী সুইচ করে যাচ্ছে। তখন তারা সে দেখছে যে এর থেকে নেটফ্লিক্স একটা ইন্ডাস্ট্রিয়াল কন্টেন্ট দেখা অনেক ভালো, একটা কে ড্রামা দেখবো, আমি একটা মালায়ালাম, একটা গুজরাট ইন্ডাস্ট্রির কাজ দেখবো, আমি একটা তামিল ইন্ডাস্ট্রির কাজ দেখবো, আমি একটা কন্নড় ভাষার কাজ দেখবো, আমি একটা মারাঠি ভাষার কাজ দেখবো। তখন সে সুইচ করে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানেই, সে তো সে কন্টেন্টটা সেটা পাচ্ছে না। আজকে এই যে RRR যখন গোল্ডেন গ্লোব পেল, অস্কার পেল, তখন সারা দেশ, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের সমস্ত স্টেট সেটাকে নিয়ে সেলিব্রেট করেছে। হ্যাঁ, অবশ্যই এটা একটা গর্বের মতো বিষয়। কিন্তু আমাদের এখান থেকে কি হলো, একজন অভিনেত্রী যে কোন মান্ধাতার আমলে ন্যাশনাল পেয়েছিল, তারপর তার ক্যারিয়ার খুব একটা ওঠেইনি, ঠিক আছে। তখন তার ক্যারিয়ার ভালো ছিল, এখন ক্যারিয়ার ওঠেনি, করে সে অভিনেত্রী কাজও পায় না, দেখা যায় না খুব একটা আর কি, ঠিক আছে। সে কি বলছে, কোথায় এটাকে সেলিব্রেট করা হবে যে, বা কোথায় এটা শেখা হবে, এটা দেখা হবে যে না RRR এই যে অস্কারটা পেলো, এই যে গানটা গোল্ডেন গ্লোব পেলো, এটা কেন পেলো, এর পিছনে কারণ কে থাকতে পারে, সেইটা না করে আমাদের বাংলার ভাড়ার কি একেবারেই শূন্য, আমাদের বাংলা রবি ঠাকুরের বাংলা, আমাদের বাংলা সত্যজিৎ রায়ের বাংলা, এই সেই হ্যান ত্যান, আমাদের বাংলা কবি নজরুলের বাংলা। আরে ওনারা ছিলেন বলেই আজকে এদেরকে নিয়ে ভাঙিয়ে খাওয়া হচ্ছে। যখনই ডিফেন্ড করার ব্যাপার চলে আসে, ঠিক আছে, যে নিজেরা কী কোন যে আছে না আছে, তখনই হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এদেরকে জোর করে টেনে নামিয়ে আনে। মানে এক প্রকার বলতে গেলে আমরা এদের রাতের ঘুম নষ্ট করে দিয়েছি। এনার ওপর থেকে বসে ভাবছেন যে ভাই, মানে আমাদের কি মরেও শান্তি নেই, মানে আমাদের এরকম সব কিছু টেনে নামিয়ে আনা হচ্ছে কেন? আজকে আমরা মানে একটা কিছু নিয়ে মানে গর্ব করতে পারছি, মানে যে এখন মানে এখন কোনো সাহিত্য নিয়ে কোনো কিছু গর্ব করতে পারছি। আমরা যেগুলো ডিফেন্ড করি সেগুলো হচ্ছে পাস্টের জিনিস। সত্যজিৎ রায় এখন আর নেই আমাদের মাঝে, তার কাজগুলো রয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল ইসলাম বলুন, জীবনানন্দ দাশ বলুন, তারা কেউ এখন নেই, তাদের কাজগুলো রয়ে গেছে। কিন্তু বর্তমানে আমরা কোথায় আছি? বর্তমানে আমরা ডিফেন্ড করি কী করে? RRR তো অস্কার এখনকার সময় পেয়েছে, কিন্তু সেটাকে ডিফেন্ড করার জন্য আমাদের কাছে এখনকার সময়ের কী এমন মেটেরিয়াল আছে এটা আমি নিয়ে গর্ব করতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনি বলতে পারেন যে নধরের ভেলা, সেই ছবিটা টিফ থেকে, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সেই ছবিটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে সেরা ছবি পুরস্কার পেয়েছে, অবশ্যই। কিন্তু এটা আমাদের কাছে লজ্জার বিষয় যে ছবিটা কোনো হল পাচ্ছে না। সেই কারণে প্রদীপ ভট্টাচার্য কী করছে, উনি বিভিন্ন জায়গাতে উনি নিজে নিজে স্পেশাল স্ক্রিনিং করাচ্ছেন, করে ছবিটা দেখাচ্ছেন, অভিনব পদ্ধতি, কিছু করার নেই, ঠিক আছে, এইভাবে নিয়ে করছেন আর কি। তো এই তো হচ্ছে অবস্থা। এই মিটিং হ্যান ত্যান এইসব নিজেদের মধ্যে কিছু বড় প্রশ্ন হাউস আছে, তাদের মধ্যে তারাই শর্ট আউট করে নেয়, সব ঠিক থাকে। ছোটো ছবি, ছোটো প্রশ্ন হাউস সেগুলো জায়গা পায় না। একটা ছবি টিপ থেকে ইন্টারন্যাশনাল আউট পেয়ে আসলো, ছবিটা কিন্তু কোনো প্রমোশন নেই, কোনো প্রচার নেই, কোনো কথাবার্তা নেই, ছবিটাকে আমরা কবে দেখতে পাবো কোনো ঠিক নেই, ঠিক আছে। এই তো হচ্ছে অবস্থা, এই তো হচ্ছে অবস্থা। এবারে ব্যাপারটা হচ্ছে কি, এই যে নিয়ম করা হয়েছে
যে বাংলাদেশের প্রাইমটা দিতে হবে, বাংলা সিনেমা কি সেই কোয়ালিটির ছবি হচ্ছে যে তাকে প্রাইমটা দিতে হবে? এবার দিচ্ছে, ব্যবসা তো হচ্ছে না, একটা হলের বেসিক খরচ সেটাই পর্যন্ত উঠছে না। এবার ব্যাপারটা হচ্ছে যে হল মালিক যে এক্সিবিটার সে কী দেখবে? সে দেখবে যে কোন ছবিটা আমাকে সে বিজনেস দিচ্ছে। এই যে আমার এখনও মনে আছে পাঠানের সময়, আমরা বাংলায় শাহরুখ খানের ঔদ্ধত্য সহ্য করব না, আমরা বাংলায় সলমান খানের দাদাগিরি সহ্য করব না, হ্যাঁ আমাদের বাংলাদেশে ক্ষতি হচ্ছে নাকি শাহরুখের জন্যে, সলমান খানের জন্যে, প্রভাসের জন্যে। আরে ব্যাপারটা হচ্ছে যে একটা বাংলা সিনেমা যে বিজনেস দিচ্ছে তার থেকে একটা প্রভাসের সিনেমা, একটা আল্লু অর্জুনের সিনেমা, একটা থালাপতি বিজয়ের সিনেমা, একটা ঋত্বিক রোশন সিনেমা, একটা সলমান খান সিনেমা, শাহরুখ খান সিনেমা অনেকখানি ব্যবসা দিচ্ছে। তো হল মালিক তো সেটাই দেখবে, সে তার বিজনেস দেখবে, সে তো এটা দেখবে না যে ছবিটা কীরকম হ্যান ত্যান, সেগুলো দেখবে না। আমি যখন রূপমন্দির সিনেমা দেখতে যাই, অনেক সময় জিজ্ঞেস করে সিনেমাটা কীরকম হয়েছে, চলবে তো, ঠিক আছে। গ্লোবে জিজ্ঞেস করে সিনেমাটা চলবে তো, ঠিক আছে। কারণ সিনেমাটা যদি ভালো হয়, যদি সিনেমাটা চলে, তাহলে তাদের ব্যবসাটা হবে। এবার একটা সিনেমা হলে ব্যবসা হলে তবেই সেই সিনেমাকে কেন্দ্র করে, যেটা আমি আগেও বলেছি, আরও পারিপার্শ্বিক ব্যবসা গড়ে ওঠে। তো সেই ব্যবসাগুলো কিন্তু ভালো করে চলে। তো একটা সিনেমা হিট হওয়ার পেছনে, এই সিনেমা এক্সপিরিয়েন্স সিনেমা ভালো সিনেমা হিট হওয়াটা বেশি প্রয়োজন, বেশি জরুরি। তার সিনেমা হিট হওয়াটা না অনেক বেশি ইম্পর্টেন্ট। তো হল ওনার সেটাই সেই সিনেমাটা নেবে যে সিনেমাটা তাকে বেশি ব্যবসা এনে দেবে, ঠিক আছে। তার কাছে এটা বাংলা সিনেমা না মালায়ালাম সিনেমা না মারাঠি সিনেমা না তামিল সিনেমা গুজরাটি সিনেমা, তার কাছে এখানে ম্যাটার করছে না, তার ম্যাটার করছে একটা বিজনেস। তো সেটাই দিয়ে হচ্ছে আজকে যে হলগুলো বন্ধ হয়ে যে এরকম পড়ে আছে, শো চালাচ্ছে না, এই যে হলকে কেন্দ্র করে বা পারিবারিক ব্যবসাগুলো যে রয়েছে সেগুলো যে চলছে না, তার দায় কে নেবে? ইন্ডাস্ট্রি লোকেরা নেবে? কখনই তারা নেবে না। তারা তো এমনি থাকে ডিলিউশনে ভুগছে তারা। আমি যেটা আমাদের অবাক লাগে যে যখন নন্দন দিকে সিনেমা দেখতে যাই, সেখান থেকে অনেক সময় ডিরেক্টর অ্যাক্ট্রেসরা হল ভিজিট করতে আসে। তাদের সাথে যখন ইন্টারভিউ করেছি, আমি কারো নাম নেব না এখানে, তারা দেখি বলছে যে আপনারা একটু লেখালেখি করুন, আপনার একটু কথা বলুন, হ্যান ত্যান। আমি ভাবি ভাই এরকম ভিক্ষা কেন চাইতে হবে? তোমার সিনেমা কাজ যদি ভালো হয়, সেটা মানুষ এমনি দেখবে, ভালো লাগছে মানুষ এমনি আরও 10 জনকে বলবে। তোমার ভিক্ষা চাওয়ার কোনো দরকার নেই। তার মানে কোথাও গিয়ে তারা নিজেদের কাজের প্রতি কনফিডেন্ট নয়, এটাই বোঝা যাচ্ছে। তো নিজেরা যদি কনফিডেন্ট না থাকে নিজের কাজের প্রতি, তাহলে সেখানে মানুষের কাজ দেখবে কেন, মানুষ তাদেরকে ট্রাস্ট কেন করবে, তাই না? তো এই হচ্ছে অবস্থা। আমি জানি না এর ভবিষ্যৎ কী হবে, আরও কোনো হল এরকম বন্ধ হয়ে পড়ে থাকবে আর কি, সেটা সত্যি জানা নেই আর কি। মানে এই যে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ সবাই জানি, কিন্তু কেন খারাপ সেটা না এবার আপনারা ভেবে দেখুন। যে আমরা অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি। একটু এই বাঙালি ফেটিস থেকে বেরিয়ে, ঠিক আছে, ওই বাংলা ঐতিহ্য এই সব থেকে বেরিয়ে, আর এই কারণে হচ্ছে এই বলিউডে বহু সিনেমাতে এটাকে এনক্যাশ করা হয়েছে, এটাকে খিল্লি করা হয়েছে, ঠিক আছে। স্যামসাংয়ের তো বাঙালিদের খুব দারুণ পোর্ট্রেল করেছে, নানি আর সাইফ আলী যারা ছিলেন আর কি। কিন্তু আপনি বলিউডের কোনো একটা সিনেমা দেখে নিন তো, সেখানে বাঙালি মানে কি যে ক্রান্তিবীরে প্রচণ্ড ক্যারিকেচারের একটা বাঙালি ক্যারেক্টার, না চলবে, বাঙালিরম করে কথা বলে। বাঙালি মানে হচ্ছে মিষ্টি দই, মাছের ঝোল, আমি তোমাকে ভালোবাসি, বাঙালি সেরকমভাবে কথা বলে। হ্যাঁ, তো এটাকেই করে এরা, এই বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছে আর কি। তাই এটাকেই নেতার খিল্লি করা, কারণ ওটা একটা ট্যাগলাইন হয়ে গেছে আর কি। তো এটাই বলবো যে মূর্খ হয়ে থাকবেন সেটা আপনার চয়েস, কিন্তু এটা বলবো যে অ্যাটলিস্ট একবার এই ফেটিসের বাইরে বেরিয়ে একটু অন্য ভাষা, অন্য ইন্ডাস্ট্রির কাজ একটু দেখুন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখুন,
তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কোথায় ছিল আর কোথায় রয়েছে। আমাদের ভাষা বলেছিল না যে ঘাটিয়া, হ্যাঁ অবশ্যই সেটা একটু হার্শলি বলেছিল, বাট এটাও তিনি বলেছিলেন যে একসাথে বাংলা সিনেমা এভারেস্টে ছিল, সেখানে পড়তে তখন একদম খাদে এসে পড়েছে। ঠিক আছে, সেটা কেন বলেছে সেটা আপনি অন্য ইন্ডাস্ট্রির ভাষা কাজ দেখুন, ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখুন, আপনার যে বিষয়টা চলনের পরিষ্কার হয়ে যায় যে সেখানে কী কী কাজ হচ্ছে আর আমরা কী কাজ বানাচ্ছি, আমরা কোথায় পড়ে রয়েছি, উত্তরটা আপনার যে পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল আমার ওপিনিয়ন এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। এতে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানান কমেন্ট করে, আপনার কমেন্টের উত্তর আমি ডেফিনেটলি দেবো। আর এই ভিডিওটা ভালো, এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।